নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। এক নজরে বিকেলের আপডেট। আবারও গরু পাচারের বিরুদ্ধে 12টি গরু সহ একটি বড় কন্টেনার বাজেয়াপ্ত করেছে বিধাননগর পুলিশ। জানা যায়, গরুগুলিকে বিহার হয়ে আসাম থেকে বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, আর ঠিক সেই সময় পুলিশ আটক করে গাড়িটিকে। বিধাননগর পুলিশ গরু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে 12টি গরু সহ একটি কন্টেনার বাজেয়াপ্ত করেছে। গরুগুলি বিহার থেকে আসাম হয়ে বাংলাদেশে নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদেরকে আটক করে। আসামের গৌরপুর এলাকার বাসিন্দা 29 বছর বয়সী চালক আমির আলীকে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ার জন্য গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয় বিজেপি নেতা এবং মেদিনীপুর লোকসভার প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা নলপা গ্রামের একটি পরিবারের সাথে দেখা করেছেন, যারা কুম্ভ মেলায় যোগদানের জন্য প্রয়াগরাজে যাওয়ার সময় ঝাড়খণ্ডের ধানবাদে সড়ক দুর্ঘটনায় 4 সদস্যকে হারিয়েছেন। দিলীপ ঘোষ তার সমবেদনা প্রকাশ করেছেন এবং পরিবারকে তার সমর্থনের আশ্বাস দিয়েছেন। সেটা নাকি পশ্চিমবঙ্গ সরকারের বাইরে একটা প্যারালাল প্রশাসন চলে। জানি না আদৌ প্রশাসন আজকে না এই ধরনের ঘটনা নাবালিকার শ্লীলতাহানি হসপিটালেতে কর্মীরা করছে বারবার, অভিযোগ আসার পরেও জানি না কারো শাস্তি হয়েছে কিনা, কেউ অ্যারেস্ট হয়েছে কিনা। খুবই লজ্জার এবং দুঃখের বিষয় যে ডায়মন্ড হারবারকে নিয়ে এত গর্ব, যেখানকার শাসন প্রশাসন নিয়ে এত গর্ব, সেখানে এ ধরনের জঘন্য অভিযোগ। ব্যান্ডেল স্টেশনে আকস্মিক এক দুর্ঘটনায় ট্রেন চলাচলের ব্যাপক ব্যাঘাত ঘটে, যার ফলে অসংখ্য যাত্রী আটকা পড়েন। সকাল 8:05 একটি ট্রেনের বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়, যার ফলে আপ এবং ডাউন লাইনের সমস্ত লোকাল এবং এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 1 ঘন্টা ধরে চলা এই ব্যাঘাতের ফলে স্টেশন এবং ট্রেনের ভিতরে যাত্রীদের ভিড় দেখা দেয়। হয়েছিল 8:10-এ, 8:05 ট্রেন ছিল, 8:10 অব্দি এখানে কার সাথে সিগন্যাল লেগে দাঁড়িয়ে পড়েছে ট্রেন। আপের না ডাউনে? আপের হাওড়া যাচ্ছিল ট্রেন, ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়েছে তো ডাউনে ট্রেন। আর আপের গাড়ি আসছে? আপের গাড়ি কোনো গাড়ি আসছে না। মানে তার কি দুটো দিকে ছেড়েছে? হ্যাঁ, দুদিকেরই ছেড়েছে তার। কি করে কিছু বললো? না, কিছু বলেনি, কোনো সিগন্যালে প্রবলেম হয়েছে লাইনে। 28শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত শালবনী স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্য শিশু ক্রীড়া উৎসবে অংশগ্রহণের জন্য মালদা জেলার 34 জন তরুণ ক্রীড়াবিদের একটি দল মেদিনীপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কর্মকর্তারা 8 থেকে 14 বছর বয়সী এই ক্রীড়াবিদদের ফুল, চন্দন এবং মিষ্টি দিয়ে স্বাগত জানান। মোট টোটাল 34টা বাচ্চা যাচ্ছে এবং টিচার, মেল গাইড, ফিমেল গাইড, কোচ এবং ম্যানেজার সব মিলে 9 জন যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে হচ্ছে, ঝাড়গ্রামের অরবিন্দ স্টেডিয়ামে। আজকে কিভাবে শিশুদেরকে নিয়ে যাওয়া হচ্ছে? আমাদের এই 5টার দিকে আমরা স্টেট বাস করেছি, সেই বাসে বাচ্চাগুলো রওনা দেবে। ফারাক্কা ব্যারেজ প্রকল্প এলাকায় রাস্তার ধারে একটি নবজাতকের মৃতদেহ পাওয়া গেলে ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা 5 নম্বর রাস্তার কাছে বিকৃত দেহটি দেখতে পান। ফারাক্কা পুলিশকে তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয় এবং তারা ঘটনাস্থলে পৌঁছে যান। তারা মৃতদেহটিকে উদ্ধার করে আরো পরীক্ষার জন্য বেনিয়াগ্রাম হাসপাতালে পাঠায়। ডাকলো যেরকম একটা কুকুর বাচ্চা, একদম সদ্যজাত বাচ্চার বডি নিয়ে রাস্তায় রয়েছে আমাদের পাড়ায়। আচ্ছা, নিয়ে আমি তাড়াতাড়ি বাইক নিয়ে এলাম, এসে ততক্ষণে পুলিশ এসে গাড়ি ঢুকে গেছে। তো বাচ্চাটা দেখছি একটা হাত নেই, একটা পা নেই, মানে সদ্যজাত বাচ্চা। জলপাইগুড়ি জেলার পার্স শিক্ষক সমিতি 1 দশকেরও বেশি সময় ধরে আর্থিক বঞ্চনার সম্মুখীন হচ্ছে, যার ফলে তারা 3টি মূল দাবি সম্বলিত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। বৃহস্পতিবার শিক্ষকরা জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে জড়ো হয়ে তাদের দাবিগুলি তুলে ধরেন এবং একটি মিছিলের মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে তা উপস্থাপন করেন।
31/2024 অনুযায়ী উনি একটা মেমোরেন্ডাম দিয়েছিলেন যে সব কন্ট্রাকচুয়াল শিক্ষকদের কন্ট্রাকচুয়াল কর্মচারীদের স্যালারি বাড়াবেন, কিন্তু উনি নিজের হাতে কিছুদেরকে বৃদ্ধি করলেন, আমাদের বৃদ্ধি করলেন না। কেন? কিসের রাগ আমাদের প্রতি? কেন এত উনার রাগ আমাদের প্রতি? আমরা ভোটের কাজ করি, বিএলওর কাজ করি, তারপরে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চা খুঁজে নিয়ে আসি, হ্যাঁ, তারপরে স্কুলে ওদের পার্মানেন্ট টিচারদের মতো 10:30 থেকে 4:30 অবধি পুরো স্কুল করি। রাজ্য শিশু কমিশনের 2 সদস্যের কাছে চাঞ্চল্যকর বয়ান, যেখানে সে জানিয়েছে ময়দার সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ার পর সে শ্বাসরোধ করে নিজের মৃত্যুর ভান করেছে। সে দাবি করেছে যে তার কাকা বালিশ দিয়ে তাকে শ্বাসরোধ করার চেষ্টা করেছিলেন। ছেলেটির সাক্ষ্য থেকে জানা গেছে যে তার পরিবারের সদস্যদের খুন করা হয়েছে এবং সে এই ঘটনায় তার বাবা এবং কাকাকে জড়িত করেছে। কিছু করতে হবে, তার আগেই আমরা মরে যাই। নাম বলছি না, কোনো নাম বলে না। উনি বলছিল যে মানে আরও অনেক উপায় আছে, আজকালকার বাচ্চারা তো খুব সেন্সিটিভ, তারা বললো যে মা আমার সাথে সব কথা শেয়ার করতো, কিন্তু এই কথাটা আমার সাথে মা শেয়ার করেনি। হয়তো যদি আমরা জানতাম যে তাহলে আরও অনেক উপায় আছে। এবং আরেকটা কথাও বললো যে চেস খেলে চেসের অনেক টুর্নামেন্ট হয়, বললো আমি বাড়িতে বলিনি, কিন্তু আমার ইচ্ছা ছিল যে চেসের টুর্নামেন্টে কিছু পেলে আমি হয়তো পারলে ফিনান্সিয়াল হেল্প করতে পারি। শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েতের অন্তর্গত মুমিনপাড়া গ্রামে তৃণমূল দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে উত্তেজনা বিরাজ করছে। বাবু দাস গোষ্ঠী এবং অনুব্রত মণ্ডল গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল, কিন্তু বৃহস্পতিবার সকালে পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয়। বাবু দাস গোষ্ঠীর সমর্থকরা অনুব্রত মণ্ডলের সাথে দেখা করতে বোলপুরের তৃণমূল অফিসে যাওয়ার পর থেকেই এই ঝামেলা শুরু হয়। আমার আগে থেকে ঝামেলা হচ্ছে, পার্টি করে নিয়ে আমার ছেলের বিয়ে ছিল, 4-5 দিন ও আর আমাদের সাথে লাগে নাই। আজকে সকালে আমার বড় ছেলে বাড়িতে ছিল, নিয়ে ওরা ডাং নিয়ে চলে আসছে মারামারি করতে। ওদের লোক বাইরে যায় নাই, ওদের লোক সব গ্রামে আছে। সন্ধ্যে হচ্ছে আর সব ঢুকছে গ্রামে আর অত্যাচার করছে ঘরে বাড়িতে। সকাল থেকে লেগেছে। আজকে কি কারণে মানে পার্টি নিয়ে, ওই তৃণমূল পার্টি ওই বিয়ে চলছে বলে ওরা ঝামেলাটা করলে না। কালকে বিয়ে শেষ হচ্ছে আর আজকে এই পেছাতে লেগে গিয়েছে। আমার বড় ছেলে ছিল, আমার বড় ছেলেকে তাড়াতাড়ি করে বাই করলাম বাড়ি থেকে, নাহলে ওরা মেরে দিত। ওরা তৃণমূল করে। আপনারা? আমরা তৃণমূল করি। তৃণমূলের গোষ্ঠী কোন দল? হ্যাঁ। আপনারা কার হয়ে দল করেন? আমরা বাবু দাস। বীরভূম জেলার 30 জন শিক্ষার্থীর একটি দল বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদের প্রতিনিধিত্ব করে একটি রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রওনা হয়েছে। 30শে জুন অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানটি, যেখানে 23টি জেলার শিক্ষার্থীরা 34টি ইভেন্টে অংশগ্রহণ করবে। এক বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অভিভাবক এবং শিক্ষকদের দ্বারা পরিবেষ্টিত হয়ে সিউড়ির বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদ কার্যালয় থেকে রওনা হয়। বৃহস্পতিবার সকাল 7:10 কাদম্বিনীর বাবা মা তাদের মেয়ের জন্য ন্যায় বিচারের দাবিতে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তাদের প্রাথমিক লক্ষ্য হলো সিবিআই পরিচালকের সাথে দেখা করা, তদন্তের অগ্রগতির জন্য চাপ দেওয়া। তবে তারা স্পষ্ট করে বলেছেন যে তারা এই সময় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার ইচ্ছা পোষণ করেন না। কাদম্বিনীর বাবা মা তাদের মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে স্থানান্তরের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবীর সাথে পরামর্শ করবেন। তাদের এই সফরে শিয়ালদা কোর্টের একজন চিকিৎসক এবং একজন আইনজীবীও থাকবেন, যারা যথাযথভাবে চেষ্টা করছেন কাদম্বিনীর ন্যায় বিচারের জন্য। বিশদে জানতে চোখ রাখুন সংবাদ শিরোনামে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।